আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সাইফুরস ভোকাবুলারি বইয়ের রিভিউর কমেন্টস বক্সে। অনেকেই জানতে চেয়েছেন আপু কিভাবে ভোকাবুলারি মনে রাখেন, কিভাবে মনে রাখা সহজ হবে। যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা, ইংরেজি ওয়ার্ডগুলো মনে রাখা আমাদের জন্য একটু টাফ। এছাড়া ছোটবেলা থেকে অনেকেরই ইংরেজির সাথে চর্চা নেই। যেহেতু প্রশ্নটা অনেকের, তাই ভাবলাম একসাথে একটা ভিডিওর মাধ্যমে সবার সাথে শেয়ার করি আমি কিভাবে মনে রাখি। দৈনন্দিন জীবনে কিছু কলাকৌশল, কিছু অভ্যাস গ্রহণ করে আপনি শব্দভাণ্ডার সমৃদ্ধ করতে পারেন। যেমন আপনি যদি বিসিএস প্রার্থী হয়ে থাকেন, তাহলে আপনার জন্য নিউজ পেপার পড়া মাস্ট। এক্ষেত্রে প্রথম আলো বাংলার জন্য এবং ইংরেজির জন্য ডেইলি স্টার। ডেইলি স্টার পত্রিকার মাধ্যমে আপনি ভোকাবুলারি লেভেল, গ্রামার লেভেল সব কিছুই সমৃদ্ধ করতে পারবেন। অবসর সময়ে ইংরেজি ড্রামা, মুভি, এছাড়া বিভিন্ন টক শো, স্পিচ এগুলো শুনলেও আপনার ভোকাবুলারি লেভেল সমৃদ্ধ হবে। এছাড়া পার্সোনালি আমি যে দুটো জিনিস করে থাকি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি কোনো শব্দের সিনোনিম, অ্যান্টোনিম এগুলো খুব ভালো করে পড়ি। তারপর যে শব্দগুলো আমি একবারে আয়ত্তে নিতে পারি না অথবা একেবারে অপরিচিত মনে হয়, সেগুলো ইউজ করে আমি কিছু বাক্য বা কিছু একটা গল্পের মতো লিখে ফেলি। এটা আমার ইংরেজি ফ্রি হ্যান্ডরাইটিংয়ের খাতা আছে, সেখানে লিখে ফেলি যাতে আমি পরে রিভিশন করতে পারি। ভোকাবুলারি ইউজ করে আপনি যে বাক্যগুলো বা কোনো স্টোরি লিখলে সেখানে খেয়াল রাখবেন গ্রামাটিক্যালি বাক্যগুলো শুদ্ধ হয়েছে কিনা। এটা আপনার রিটেনের জন্য খুবই কাজে দেবে। ফ্রি হ্যান্ডরাইটিং দক্ষতা না থাকলে আপনি রিটেনে কিছুতেই ভালো করতে পারবেন না। এরপর আমি অপরিচিত ওয়ার্ডগুলো এভাবে একটা ছোট নোট বানিয়ে সেখানে লিখে ফেলি। প্রথম সাইডে আমি শুধু ইংরেজি ওয়ার্ডটি লিখি এবং দ্বিতীয় সাইডে আমি এটার অর্থ লিখে রাখি। এভাবে আমি প্র্যাকটিস করতে থাকি। ইংরেজি দেখে আমার বাংলাটা মনে পড়ছে কিনা, আবার বাংলাটা দেখে আমি ইংরেজিটা মনে করতে পারছি কিনা। এটা করার একটা কারণ হলো, আমি যখন ভার্সিটিতে যাই তখন আমি এটা ব্যাগে নিয়ে গেলে ক্লাসের ফাঁকে অথবা বাসে বসে রিভিশন করতে পারি। এছাড়া সবসময় বই খাতা খোলা হয় না, তাই টেবিলে যদি এই চিরকুটটা, এই ছোট নোটটা আমি রেখে দিই, তাহলে অন্যান্য পড়ার পাশেও মাঝে মাঝে এটা আমি খুলে দেখতে পারি। এক্ষেত্রে আমার চর্চাটা বারবার হয় এবং এটা পার্মানেন্টলি আমার মাথায় সেট হয়ে যায়। এটা অনেকের কাছে শিশু সুলভ মনে হতে পারে। এরকম কাগজ কেটে পিন আপ করে ছোট নোট বানানো বিরক্তির মনে হতে পারে, কিন্তু আমার কাছে এই ব্যাপারটা একটু বিরক্তিকর লাগে না। এছাড়া এই পদ্ধতিটা অবলম্বন করে আমি খুব ভালো ফলাফল পেয়েছি। আমি এখন এরকম করি, এই যে আমার অনেকগুলো নোট জমা হয়ে গেছে, এগুলো প্র্যাকটিস করতে আমার ভালোই লাগে। যার ভালো লাগে সেই পদ্ধতিগুলো ফলো করতে পারেন। ধন্যবাদ।